দর্শক, আপনি যেহেতু ভিডিওটি প্লে করেছেন, সেক্ষেত্রে ভেবেই নিচ্ছি আপনি হয়তোবা খামারি অথবা খামার করতে যাচ্ছেন অথবা অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন। ভিডিওর শুরুতে যদি লক্ষ লক্ষ টাকা আয়ের কথা বলা হয়, সেক্ষেত্রে ভিডিও দেখেন, কিন্তু যে অভিজ্ঞতা নিলে সামনের দিনে লক্ষ লক্ষ টাকা আয় করবেন, সেই ভিডিও দেখতে চান না। আমি মনে করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অনেক অভিজ্ঞতা হবে, আপনিও লক্ষ টাকা আয় করতে পারবেন। আমরা আমাদের চ্যানেলে সবসময় তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকি, তাই যারা ভিডিওটি শুরু করেছেন, আমি মনে করি শেষ পর্যন্ত দেখলে গারো লালন পালন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামে। দেখতে পাচ্ছেন আমাদের সাথে আসাদুল ভাই। এর আগেও অনেকগুলো প্রতিবেদন করছি। নিয়মিত প্রতিবেদন করার কারণ হচ্ছে যে আপনারা দেখতে পারবেন যে একজন খামারি বলেন আর ব্যবসায়ী বলেন, টিকে থাকতে গেলে এগুলি আসলে পরিচর্যা ভালোভাবে করতে হয়। ওনারা পরিচর্যা ভালোভাবে করে দেখে দীর্ঘদিন যাবৎ এই গারল লালন পালন করছেন এবং লাভবান হচ্ছেন। আজকে ওনার কাছ থেকে জানার চেষ্টা করি, শীত চলে গেল, সামনে গরমের মৌসুম, এই সময় গারলগুলোর আসলে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, এই সময়টা যেহেতু খেতে ফসল থাকে, এই সময় ওনারা আসলে কিভাবে এই গারলগুলো লালন পালন করতেছেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করেছেন, শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে গারলও ক্রয় করতে পারবেন, পরামর্শও নিতে পারবেন। চলুন তাহলে ভাইয়ের কাছে যাই। আগে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। ভাই, নিয়মিত তো আপনার খামারে 250-300 গারল থাকে, বর্তমান কতগুলা গারল আছে? এখন ওই মিকারে আছে ভাইজান, বাচ্চা কিছু ছেল দিয়েছি এবং মা এবং মেড়া পাঠাগুলা আছে, সব কিছুই আছে আমার কাছে, বাচ্চা একটু কম আছে। আচ্ছা, বর্তমান সময় তো মানুষের হাতের অবস্থা ভালো না, কোনো ব্যবসায় ভালো চলছে না। এই যে আপনারা বাচ্চা উৎপাদন করতেছেন, এখন আসলে সেল কীরকম হচ্ছে আপনাদের? আল্লাহর রহমতে বাচ্চা সেলটা ভালোই হচ্ছে। এখন এই মাসে বাচ্চাটা ভালো যাচ্ছে, মানে বাচ্চাটা এই শীতের মৌসুম গেল তো, ওই শীতের মৌসুমে দেখা যাচ্ছে বাচ্চা নিতে অনেক ভাই ভয় করেছে, সেই ক্ষেত্রে এখন বাচ্চাটা যাচ্ছে ভালো। আচ্ছা ভাই, এখন তো সব জমি আসলে বন্ধ হয়ে গেছে, বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে, আপনাদের তো পর্যাপ্ত পরিমাণ চারণভূমির দরকার। এখন তো চারণভূমি পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আসলে এগুলি কীভাবে লালন পালন করছেন? চারণভূমি যদি না থাকে সেই ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যাচ্ছে চরণভূমি থাকলে এগুলা বাসাতে বাড়তি খাবার দেওয়া লাগে না আমাদের। এবং এই বছরটাতে আমাদের এমন একটু সমস্যা হচ্ছে, এই কিছু গালাটা দেখতে পাচ্ছেন খালি, এই গালাটাই আছে আমাদের এখানে, কিন্তু তারপরে ওপরে ক্ষেত এবং ঘাস আছে। সেই ক্ষেত্রে আমরা অনেকটা বাসাতে একটু খাওয়ানোর চেষ্টা করছি, কারণ বাসাতে না খাওয়ালে একেবারেই পেট ভরছে না, একদম ঘাস নেই। আর না থাকার কারণ হচ্ছে পানি হয়নি এই বছরে, এই জন্য এই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা, বাসায় কি কি খাওয়াচ্ছেন? বাসাতে আমরা ওই যে মাঠে একটা কপি আছে, বাঁধাকপি, ওইটা দিচ্ছি, এবং খড় বিচালি যদি কেটে দেওয়া যায় ধুমছে খেয়ে নেয় এরা, যেটাই দেওয়া যাবে, বা ঘাস জব আছে, যেটা দেওয়া যাবে এরা সেটাই খাবে। আচ্ছা, বাঁধাকপির মধ্যে তো একটু রসালো, এইটা খাওয়াইলে আসলে ঠান্ডার সমস্যা হচ্ছে কি? ওই বাঁধাকপিটা খাওয়ানোর নিয়ম হচ্ছে সকালবেলায় দেওয়া যাবে না, ওটাকে যে কোনো ভাই যদি খাওয়াই, ওটা আসরের পরে দেবে, আসরের পরে আধা ঘন্টা মতো দেবে, তাও খুব না, খুব বেশি না। দেখা যাচ্ছে যদি আমার এখানে 300 আছে, ওই 300কে আমি হচ্ছে 70টা বা 80টা এরম কেটে দিই, এতেই বেশি হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে হয়তোবা দিনের বেলা আপনারা কেটে একটু রোদের মধ্যে হ্যাঁ, রাখেন। দিনের বেলায় যে আমার বড় ভাইটা বাসাতে কাটছিল, আমি আসার আগে জোহরের নামাজের আগে থেকে কাটছিল, আধা ঘন্টা লাগে 1 ঘন্টা কাটতে, ওগুলো হেসু দিয়ে এমনি চুরিয়া দিলেই ওরা খেয়ে নেয়। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, এই যে এখন শীত চলে গেল, আমরা তো জানি যে গারলের অনেক ধরনের একটু সমস্যা আছে, যেমন গলা ফুলে, তারপরে কিরমির সমস্যা, স্কিনে ঘাও হওয়া, এগুলির জন্য এখন কি করবেন? এগুলা শীতের মৌসুমে বেশি হয়, দেখা যাচ্ছে ঘা, পসড়া এবং টুটি ফুলা, এগুলা শীতের মৌসুমে হয়। দেখা যাচ্ছে অনেক অনেক ভাইরা বোঝেই না যে কিমরির ডোজটা ওরা মাপ করে রেখেছে যে 3 মাসেই দিতে হয়, না, শীতের সময় ডোজটা কিছু ক্ষেত্রে 1.5 মাসেও দিতে হয়, কিছু ক্ষেত্রে 1 মাসেও দিতে হয়। আবার কিছু ক্ষেত্রে যাদের খাওয়া দাওয়া ভালো, সুস্থ সবল থাকে, বডি ভালো থাকে, তাদেরগুলা 2 মাস 2.5 মাসেও দিতে হয়, কিন্তু 3 মাসের সিস্টেম যেতে গেলে শীতের সময় হয় না ভাই। আচ্ছা ভাই, অনেক খামার বাংলাদেশে, অনেক নতুন উদ্যোক্তা আছে, যারা প্রবাসী আছে, তারা অনেক সময় আমাদেরকেও ফোন করে বলে,
ভাই সামনে গারলের খামার করব, কিভাবে করব, গারলের খামার করতে চাই, আবার অনেকে গারল কিনে প্রতারিত হচ্ছে, এই যে নতুন উদ্যোক্তারা বিমুখ হয়ে যাচ্ছে, এইটার জন্য আসলে কি বলবেন? মানে কিভাবে গারলটা ক্রয় করলে তারা একটা খামারে লাভের অংশ দেখতে পারবে? নতুন খামারি ভাই বোনেদের বলবো, যারা প্রবাস থেকে নেবেন এবং দূর দূরান্ত থেকে নেবেন, আপনাদের পরিচর্যার লোকটা যদি ভালো না হয় আপনারা গাড়ল খামার করার চেষ্টা করবেন না। কারণ আপনাদের মেন ভূমিকায় রাখতে হবে পরিচর্যার লোকটা ভালো। আর আরেকটা বিষয়, আপনারা যেখান থেকে নেবেন দেখে শুনে নেবেন, সুস্থ সবল আছে কিনা, গাড়লগুলা ডোজটা ক্লিয়ার করেছে কিনা, এগুলা দেখার বিষয় আছে। এবং 90%-এর কোয়ালিটি আছে, 100%-এরও কোয়ালিটি আছে। অনেক ভাই জানে না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠকে যায়। 90%-এর সকল সময় ভালোটা নেওয়ার চেষ্টা করবেন, আর হাটে ঘাটে থেকে ক্রয় করার একটু কম চেষ্টা করবেন। ধরেন আমি নতুন মানুষ, আমি 10টা গারল দিয়ে খামার শুরু করব, কয়টা ছাগি নিলে কয়টা পাঠা রাখতে হবে? 10টা এবং 20টা যদি 30টাও রাখে, সেই ক্ষেত্রে 30টার ক্ষেত্রে আলাদা যায়, আর 20টাও যদি থাকে একটাতেই হয়ে যায় ভাই। একটা পাঠা? জি, একটা। সেক্ষেত্রে এই পাঠাটা শরীরে ঘাটতি চলে আসবে না? না, ঘাটতি চলে আসবে না। ওই পাঠাটা 20টা যদি থাকে, দেখা যাচ্ছে ওইটাই ভালো থাকবে, যদি পরিচর্যা খাওয়া দাওয়া ভালো থাকে, আচ্ছা অনেক ভালো থাকে। আচ্ছা, এই যে পাঠা গারলটার, এইটার তো একটা পরিচর্যা করতেই হয়। হ্যাঁ, আপনার যেহেতু নিয়মিত ব্রিডিং করে, জি জি। সেক্ষেত্রে আসলে এই পাঠার গ্রোথ বা পাঠাটাকে ঠিক রাখার জন্য কি করেন? পাঠাটা ঠিক রাখার জন্য যে কোনো ভাই, যে দেখা যাচ্ছে বাড়তি একটু দানা দিলে, চাল বা ভুট্টা কিছু হয়তো বিকালবেলায় যাবে, চরণভূমিতে যারা চড়াইয়ে খায়, দেখা যাচ্ছে বিকালবেলায় ওই 1 পোয়া বা 200 গ্রাম করে যদি রোজ দেয়, বিশাল হয়ে থাকবে, সে বুলেট হয়ে থাকবে। দেখা যাচ্ছে মাস গেলে তার পিছনে যদি আপনি মনে করেন 200 গ্রাম করেও যদি চাউল দেয়, তাহলে আপনি মাস গেলে 60 মানে 6 কেজি, 8 কেজি ধরে রাখেন, কোনো ব্যাপার না। 8 কেজি তাকে খাওয়ানো এটা কি কোনো আমাদের ব্যাপার এই না। ভাতের চাল? হ্যাঁ, ভাতের চালটা। আচ্ছা, অনেকেই যে এই যে বুটের খোসা হ্যাঁ খাওয়ায়, হ্যাঁ, তারপরে ওগুলাও আরোই ভালো, ওগুলা খাওয়াতে পারলে আরোই ভালো, আচ্ছা ওগুলাতেও কাজ আছে, কিন্তু চালটা সব থেকে বনে ওর। আচ্ছা, যারা পুরাতন খামারি আছে, হঠাৎ করে খামার বন্ধ হয়ে যাচ্ছে, আর অনেকেই দেখা যায় অনেকের ভিডিওতে এসে কমেন্ট করে যে এই সেক্টরটা আসলে ভুয়া, এই সেক্টরে লাভ নাই, এই কথা আসলে বলে কেন, আর খামার বন্ধ হওয়ার কারণ কি? অনেক নতুন খামারি আছে, দেখা যাচ্ছে সেগুলা ভুয়া না। অনেক অনেক ভাই হয়তো ভুল বোঝে, কিন্তু আপনাদের কাছে হয়তো রিপোর্ট যাবে, অবশ্যই যায়, আমি জানি, কিন্তু সে ভাইরা ভুল রিপোর্ট দেয় আপনাদের। কারণ আমাদের এই খামারটা অনেক দীর্ঘ যাবৎ, অনেক বছর থেকে আছে, এবং আমার গ্রামে যেগুলো আমার ভাইয়ের সাথে এবং আমার সাথেও যারা নিয়েছে খামার, আমার প্রায় 13 বছর ছাড়াই গেছে এই জগতে, অনেকজন খামারে আছে, আমি তাদের সাথে বাচ্চা কারবার করি, নিয়ে যখন অর্ডার পাই বাচ্চা সেখান থেকে দিতে হয় আমাকে সংগ্রহ করে, কারণ তারা কিভাবে টিকে আছে। আর আরেকটা বিষয়, যারা পুরাতন খামারি উঠে যাচ্ছে, তাদের নিজের দোষেই উঠে যাচ্ছে ভাই। এখানে কিছু একটা ব্যবসা উঠেছে, ওই যে আপনার একটা ক্যাসিনিও বলে নাকি, ওইটার একটা বিষয় আছে। অনেক ছেলেপিলে ওর ভিতরে দেখা যাচ্ছে ওই হারামের ভিতরে যোগ দিয়ে যেতে যেতে হয়তো কিছু সময় আছে 50,000 টাকায় তাদের 1.5 লাখ 2 লাখ বেঁধে যাচ্ছে, ওই লোভে একবারে 5 লাখ 7 লাখ করছে, দেখা যাচ্ছে সব পুরাটাই হারাই যাচ্ছে। সেই ক্ষেত্রে সেই খামার কটা নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া কেউ লস করে খামার যে হ্যাঁ এই গাড়ল নষ্ট হয়ে গেছে এবং মরে গেছে সেই ক্ষেত্রে করেছে, এরকম কোনো রিপোর্ট আপনার এলাকার থেকে আপনি পাবেন না। কারণ নতুন খামারি যারা হয়তো না জেনে বলে। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, কিছুদিন আগে আমাকে অনেকেই ফোন করছিল যে ভাই আপনারা তো শুধু খামারের প্রতিবেদন করেন, খামার থেকে গারল কিনলে খামারের দামটা একটু বেশি পড়ে, কিন্তু আমরা তো কাটাই মাল চাই মাংসের জন্য, সেক্ষেত্রে অনেকেই যোগাযোগ করতে চায় যে এই মাংসের জন্য গারল কিনতে চায়, এইসব গারলের সন্ধান আছে কিনা বা আপনার খামারে আছে কিনা? জি, এগুলা হচ্ছে ওইভাবে তো থাকে না ভাই, খামারে আমরা ওইগুলা নিয়ে এসে রাখি না। কারণ বাড়তি যে খামারগুলো আছে আমাদের অঞ্চলে, ওই সব খামারে খামারে থাকে, ওইগুলা যে কেউ 2টা 4টা নিলে অর্ডার দিলে তখন আমরা ওইগুলা সেল দিয়ে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে, আপনি কালেকশন করে দিতে পারবেন কিনা? জি, ইনশাল্লাহ কালেকশন যতটা নেবে দেওয়া যাবে, আচ্ছা সমস্যা নেই। ভাই, ভিডিওটা বড় করব না, আসলে যে প্রশ্নই আমি আপনাকে করি না কেন, ওই ভিডিও দেখার পরে ওই একই প্রশ্ন করবে। আমরা শুধু একটু সোর্স দেওয়ার চিন্তা ভাবনা করি, একটা ভালো জিনিসের সোর্স দেই, মানুষ সোর্স নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে পরামর্শও নেয়, গারলও ক্রয় করে। যেহেতু আপনার এখানে বিক্রি করার মতো গারল আছে, সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা,
মুজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গাড়ুল খামারে যাবে ইনশাল্লাহ চিনাই দেবে। আর যদি দূর দূরান্ত থেকে যে ভাই, অনেক ভাই আসে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার থেকে, কিছু ভাই হয়তো চিনতে পারে না, ঢাকারও অনেক ভাই আছে চিনতে পারে না, মেহেরপুরে থেকে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমার এখানে আমি আপনাদের রিসিভ করার ব্যবস্থা করব যে কোনো মূল্যে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এখন জানছিলেন এই গারলগুলা লালন পালন সম্পর্কে। আসলে যতই আমরা বলি না কেন, আপনি যদি স্বচোখে না আসেন, খামার ভিজিট না করেন, হুট করে খামার শুরু করেন, সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন। আর খামার করতে গেলে অবশ্যই আপনাকে অভিজ্ঞ যারা আছে, যারা দীর্ঘদিন লালন পালন করছেন, উনি যেহেতু বেচাকেনাও করেন পাশাপাশি খামারও করেন, গারল যদি বেচাকেনাও করেন তারপরেও কিন্তু এটার একটা পরিচর্যা আছে। ওনাদের কাছ থেকে পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে ওনাদের খামার ভিজিট করবেন, কি খাওয়াচ্ছে, কিভাবে খাওয়াচ্ছে, কি কি ওষুধ ব্যবহার করছে, রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করছেন, সরাসরি আসলে এই বিষয়গুলো ওনাদের কাছ থেকে জানতে পারবেন। আমরা শুধুমাত্র একটু সোর্স দেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে কেউ গারল ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে গারল ক্রয় করব, খামার সম্পর্কে জানবো, সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে আপনারা এই পরামর্শগুলোও নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করে রাখলে নিয়মিত এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভাই, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।